প্রিয় বন্ধুরা, সুন্দর পৃথিবীর স্বপ্নে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি অন্ধত্ব ও কুসংস্কার নিরসনে এবং মুক্ত চিন্তার বিকাশ ও প্রগতির লক্ষ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগা ভিডিওগুলোকে শেয়ার করবেন। বাংলাদেশের জামাত হেফাজতিরা প্রায়ই বলাবলি করতেন, আফগানিস্তানে ইমাম মাহাদি এসে পড়েছেন। তাই তো আফগান মুজাহিদরা আমেরিকার মতো পরাশক্তিকে পরাস্ত করে ক্ষমতায় বসতে পেরেছেন এবং অতি শীঘ্রই তাদের নেতৃত্বে সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কিন্তু বাস্তবতা হলো, তারা বিশ্ব জয় করবে দূরের কথা, 3 বেলা কি খাবে সে নিয়েই তারা এখন চিন্তায় অস্থির। বিধর্মীদের কাছে সাহায্য প্রার্থনা করেও সাহায্য পাচ্ছে না। ইসলামের মতে মুসলমান মুসলমান ভাই ভাই। এক মুসলমানের বিপদে অন্য মুসলমান এগিয়ে আসবে, সাহায্য সহযোগিতা করবে, অর্থ দিয়ে, প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও। কিন্তু কয়েক মাস হয়ে গেল, আজ পর্যন্ত মুসলিম দেশগুলো এই মুজাহিদ ভাইদেরকে স্বীকৃতি দেয় নাই এবং কোনো সাহায্য সহযোগিতাও করছে না। অথচ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের 7টি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে এবং ইসরায়েলের সাথে তারা এখন ব্যবসা বাণিজ্য করছে। ইসরায়েলি পর্যটকরা এই সকল দেশগুলোতে ভ্রমণ করছে। এ থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে, ইসলামের প্রতি, এই সমস্ত মুজাহিদদের প্রতি, আলেমদের প্রতি এই সমস্ত দেশগুলোর কোনো দরদ নাই, কোনো আকর্ষণ নাই এবং এরা এদেরকে পছন্দও করে না। ইতিমধ্যে এটি দেখা গিয়েছে, যে সমস্ত দেশে ইসলামী হুকুমত কায়েম হয়েছে সে দেশগুলোর অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে এবং যে দেশগুলোতে ধর্মান্ধতা বৃদ্ধি পেয়েছে সে দেশগুলোরও অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। যেমন পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া, তুরস্ক, ইয়েমান, সোমালিয়া, ইথিওপিয়া, এই দেশগুলোকে ইসলাম ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। এটি উপলব্ধি করেই মধ্যপ্রাচ্যের দেশগুলো ক্রমশ ইসলাম থেকে সরে আসছে। এরই ধারাবাহিকতায় সৌদি আরবে বিভিন্ন সংস্কার সাধিত হচ্ছে। তাবলিগ জামাতকে ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। সর্বশেষ এই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাত শুক্রবারকে সাপ্তাহিক ছুটির তালিকা থেকে বাদ দিয়েছে এবং সেই স্থানে রবিবারকে ছুটির তালিকায় স্থান দিয়েছে। আগামী বছর জানুয়ারির 1 তারিখ থেকেই শুক্র এবং শনিবার ছুটির পরিবর্তে শনি এবং রবিবার ছুটি কার্যকর হবে।